সকাল সকাল আমি এখানে হেলথ ইন্স্যুরেন্স কার্ড আর পাসপোর্ট খুঁজছি। কালকে নিয়ে গেছিলাম ডক্টর চেকআপের জন্য, তারপরে কোথায় রেখেছিলাম খুঁজে পাচ্ছিলাম না। যাই হোক, হার্ট অ্যাটাকের মতো তো হয়ে যাচ্ছিল প্রায়, বাট থ্যাঙ্কফুলি ওটা ওর বাবার কাছেই ছিল। আর এদিকে এটা হলো মঙ্গলবার সকালবেলা। সকালবেলা দৃশ্যটা খানিকটা এরকম। আর সামনে আজকে প্রচুর ওই ব্রাউন ডাস্টবিন আর ইয়েলো বিনসগুলো বার করা আছে। ইয়েলো বিনসে তো জানেনই যে প্লাস্টিকের জিনিসপত্রগুলো রাখা থাকে ফেলার জন্য, আর ব্রাউন ডাস্টবিনে থাকে ওই বায়ো জিনিসপত্র, মানে খাবার দাবারের ওয়েস্ট এই সমস্ত। তো সেগুলো নিয়ে যাওয়ার আজকে দিন। গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভীষণ ভীষণ ভালো আছেন। আর আজকে নতুন একটা দিন, নতুন একটা ব্লগ শুরু করলাম। এখন আমি সকালবেলা, এখন বাজে প্রায় 7:20 মতো বাজে, 7:30 মতো বাজে। তো ওর বাবা এখন বেরিয়ে গেল ব্লাড টেস্টের জন্য, কিছু না খেয়েই সকাল সকাল। আর আমি ততক্ষণে মাম্মাম ঘুমোচ্ছে বলে ভাবলাম যে এই জামা কাপড়গুলো যেগুলো আছে এগুলো একটু ওয়াশিং মেশিনে দিয়ে দিই, কারণ সারাদিনে না হলে তো কখন আবার সময় হবে তার ঠিক নেই। তাই আমি এগুলো ওয়াশিং মেশিনে দিয়ে দেবো। ও ঘুমোচ্ছে, যতক্ষণ ও ঘুমোচ্ছে ততক্ষণ যতটা কাজ করা কমপ্লিট করতে পারি আমি সেগুলো করে নেব। এই হচ্ছে একটা অ্যাপেল ছাড়িয়ে নিয়েছি, এটাকে আমি পিস করে দেবো ওর প্লেটে। একটু ভেজিটেবল সতে করছি, এই যে ভেজিটেবল সতে করছি। আর এইটা হলো চিজ, ক্রিম চিজ, এটা দেবো। আর এইটা হলো ব্রেড, যেটা আমি ওকে সেকে দেব। আর এই হলো আমার মাম্মা, যে হচ্ছে ব্রেকফাস্ট খাবে বলে রেডি। কি দিয়ে ব্রেক করবে? এই করো স্পুনটা দিয়ে। হয়নি, ভালো করে ব্রেক হয়নি, আরেকটু ব্রেক করো, আরেকটু ব্রেক করো মামা, আরেকটু ব্রেক করো স্পুন দিয়ে জোরে। হ্যাঁ নাড়ো তো, দাঁড়াও, এটা আমি দিয়ে দিই, পুরোটা দিয়ে দিই। এবার নাড়ো। তুমি নাড়ো, ওইটা দিয়েই নাড়ো, ওইটা দিয়েই নাড়ো, স্পুনটা দিয়েই নাড়ো। কেন? ভাল লাগছে মামা? ভাল লাগছে? গরম লাগবে কিন্তু, কেয়ারফুল। হয়েছে এগ? এই এগটা তুমি খাবে তো বাবা? তো এখন ব্রেকফাস্টটা তৈরি করে ফেলেছি, হঠাৎ করে মামা আমার পটি পেয়ে গেছে। তো পটি করুক, আমি না ততক্ষণে ওই ওই জামা কাপড়গুলো যেগুলো ওয়াশিং মেশিনে দিয়েছিলাম সকালবেলা, সেগুলো হয়ে গেছে, আমি ওগুলো ড্রায়ারে দিয়ে আসি। কি করছিস ওখানে? উঠতে পারছিস না? চল আয়, হাত ধর, আয়। এখানে 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 গেছিলিস কেন? ওখানে where did you go মামা? মামা why did you go there? তোমার কপি পড়ে গেছে? কপি পড়ে গেছে? আমি তুলে আনবো, আচ্ছা আচ্ছা। পুরোটা নাও, মুখে নাও, মুখে পুরো ঢোকাও। ইয়ামি। এই গেটটা না লাগিয়ে রাখলে ম্যাডামের যে কখন মতিগতি হবে, কি কখন বেরিয়ে যাবে, ওই জন্য সবসময় আমি লাগিয়ে রাখি। তো এখন মামা ওদিকে খাওয়া দাওয়া করছে, আর আমি ভাবলাম একটু আজকে কেক বানিয়ে নিই, কারণ ওই কলাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, 3টে কলা, আর একটু ওটসের যে ফ্লোরটা হয় সেটাও আছে আমার কাছে। তো আমি ভাবলাম একটু বানানা কেক বানিয়ে নিই, সন্ধ্যেবেলার টিফিনে খাওয়া যাবে। তো চলুন ওটা ঝটপট বানিয়ে নিই। 3টে কলা নিয়ে নিয়েছি, ভালো করে স্ম্যাশ করে নেব। তো কি হয়েছে বলুন তো, কলা না কিছুটা পচে গেছিলো, মানে 3টে মতো কলা পচে যায়নি ঠিক, মানে একটু বেশি পেকে গেছিলো। তো ছোটবেলা থেকেই দেখেছি যে কলা পেকে গেলে বা বেশি ওভার রাইপ হয়ে গেলে কি করা হয় না, জেনারেলি ওই হয় কলার দিয়ে কেক বানানো হয়, না হলে ওই কলার চপ
বানানো হয়। তো কলার চপটা বানাবো না, কারণ প্রচুর তেল থাকে আর খুব একটা তো ভালোও লাগে না। মেবি কোনোদিনও ভালো লাগলে অন্য কোনো দিন ট্রাই করবো, বাট আজকে বানিয়ে দিলাম কলার ওই ওটস দিয়ে একটা কেক। তো সেই তিনটে কলা আমি ভালো করে একদম স্ম্যাশ করে নিয়েছি। আর এরপরে দিয়ে দেব 2টো ডিম। এটা আমার কেক ব্যাটার, যেটা মোল্ডে পড়ে গেছে। আর এইগুলো হলো ফ্ল্যাক্স সিডস, আমি উপর দিয়ে দিয়েছি। যে টপিংস পারে অ্যাপ্লাই করতে পারে, কেউ ওয়ালনাট দেয়, তো আমি ওয়ালনাট দিইনি, ফ্ল্যাক্স সিডস দিয়েছিলাম। তো যাই হোক, এটা এখন ওভেনটা প্রিহিট করে রেখেছি, ওভেনের মধ্যে যাবে। ওভেনে ঢুকে যাচ্ছে এখন। এত গরম। মামাম চিকেনটা ইয়ামি ইয়ামি না। আজকে মামাম খাচ্ছে রাসাম চিকেন দিয়ে ভাত। ওরা খাওয়াটা প্রায় শেষের দিকে। সকালবেলা ওর বাবাকে ব্রেকফাস্টে বানিয়ে দিয়েছিলাম ডিম সেদ্ধ আর পাউরুটি সেঁকে দিয়েছিলাম, কলা দিয়ে দিয়েছিলাম। তো তিনজনের জন্যই তখন ডিমটা সেদ্ধ করে নিয়েছিলাম। মাম্মাম তো নিজেই বানিয়ে মানে তার নিজের অমলেটটা নিজেই বানিয়ে সে খেয়েছে, তার ডিম সেদ্ধটা রয়ে গেছে। তো সেইটা আমি ভাবছি এখন একটু খেয়ে নিই, যেটা খাচ্ছি। মাম্মা এই নে, অরেঞ্জ খাবি তো? আমি ছাড়িয়ে দিই। আমি ছাড়িয়ে দিয়েছি। খাও। ভালো ইয়ামি। আমি একটা খেয়ে দেখি। ওকে বাবা, ওকে কে বলে? বাবা ওকে এটা কে বলে? এখন আমি বানিয়ে নিচ্ছি আমাদের ইভিনিং স্ন্যাক্স, যেটা হলো এগ রোল। আর এই এগ রোলটা যে রুটিটা আমি দিলাম ডিমের অমলেটের ওপরে, সেটা কিন্তু আমি ঘরে বানাইনি। এটা রেডিমেড এখানে কিনতে পাওয়া যায় এরকম স্টোরে। তো সেটাই আমি নিয়ে এসেছিলাম আগের দিন গ্রোসারি স্টোরে যখন বাজার করতে গেছিলাম। তো সেটাই আমি ভাবলাম যে একটু এগ রোল বানিয়ে ফেলি। তো তার মধ্যে একটু শসা কুচি, একটু ওই পেঁয়াজ কুচি, লেবুর রস, একটু ধনেপাতা, গোলমরিচ, জিরে গুঁড়ো আর একটু বিট নুন দিয়ে দিয়েছি, একটু টমেটো সস দিয়ে দিয়েছি, বাস উই আর গুড টু গো। তো এইভাবে আমি তারপরে এটাকে একটা অ্যালুমিনিয়াম ফয়েলে র্যাপ করে নিয়েছিলাম, তার কারণ আমি আজকে এইটা নিয়ে বাইরে বেরোবো। মানে মামামকে নিয়ে আমি পার্কে যাব, আর ওর বাবা অফিস থেকে ডাইরেক্ট ওখানেই আসবে। তো ওই সময়টাতে খিদে পেয়ে যায়, না আসতে পারি বাড়িতে। ওকে যেহেতু ওর খেলার প্রচুর, তখন ওকে নিয়ে আসা অ্যাকচুয়ালি অসম্ভব হয়ে যায়, কারণ ও খেলাটা ছেড়ে ঠিক আসতে চায় না, আর এদিকে পেয়ে যায় আমাদের খিদে। তাই আর এখানে তো আপনারা জানেনই যে রাস্তাঘাটে খুব একটা বেশি ওই দোকানপাট পাওয়া যায় না, ওই স্টোরেই যেতে হয়, যেটা একটু দূরে হয়। তো সেই কারণে খাবারটা আমি প্যাক করে নিয়েছি আর চলে এসেছি পার্কে। দেখুন বাবার সাথে কীরকম খেলছে।
চারিদিকে যা ভীষণ কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে, তার মধ্যে নিজেদেরকে ভালো রাখা সত্যিই ভীষণ ডিফিকাল্ট। মানসিকভাবে আমরা সবাই বিপর্যস্ত, কিন্তু তাও এসবের মধ্যেই আমাদের জীবনটাকে চালিয়ে নিয়ে যেতে হবে। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করলাম। দেখা হবে আপনাদের সাথে নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য ভীষণ ভীষণ ভালো থাকবেন।